নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Thank you. Thank you. 3 of Wands, 10 of Swords, 10 of Coins, 5 of Wands, 4 of Cups, the High Priestess. এইখানে টপিকের প্রথম যে কার্ডটা এসেছে 3 অফ ওয়ান্স, এই ডেকের 3 অফ ওয়ান্সে দেখুন অন্যান্য ডেকে যে 3 অফ ওয়ান্স রয়েছে সেইখানে কিন্তু সেই ব্যক্তিটি 3 অফ ওয়ান্সের কিন্তু এরকম কোনো নেই, এইরকম কোনো কষ্ট নেই যে সে কোথাও একটা যাচ্ছে, তার জন্য কিন্তু শিপ আসছে, সে শিপে করে চলে যাবে। এইখানে কিন্তু কি হয়েছে, সে কিন্তু এই মই দিয়ে বা দড়ির দিয়ে যে ল্যাডার তৈরি করা, সেটা দিয়ে কিন্তু সে বেয়ে বেয়ে তাকে উঠতে হচ্ছে। এখানে কিন্তু তার জীবনে কিছু একটা ঘটেছে, সেখান থেকে বাঁচার জন্য কিন্তু সে এইখান দিয়ে উঠে গিয়ে সেই শিপে পৌঁছবে। এখানে কিন্তু একটা স্ট্রাগল রয়েছে, এখানে একটা বুদ্ধির প্রয়োজন, শারীরিক সক্ষমতার প্রয়োজন, অর্থাৎ মন, মস্তিষ্ক এবং শারীরিক ক্ষমতা সব কিছুরই প্রয়োজন, বলেরও প্রয়োজন। আর এই কার্ডটা 10 অফ শর্টসে একজন ব্যক্তিকে কেউ কিন্তু আঘাত করছে, তাকে শিকার করছে। এইগুলো হচ্ছে বন্য প্রাণী। দেখুন, বন্য প্রাণী বলতে অ্যাকচুয়ালি বন্য প্রাণী আমি বলতে চাইনি, ট্রাইবেল, যারা কিনা এইরকম যদি লোকালয়ের অর্থাৎ সভ্য জাতির কেউ যদি সেই সব ট্রাইবেলের কাছে যায়, তারা কিন্তু তাদেরকে এইরকমভাবেই কিন্তু মেরে ফেলে বা এরকম বিহেভ করে। তো এইরকম কেউ যাকে কিনা তীরবিদ্ধ করা হচ্ছে এবং সে কিন্তু জলে পড়ে গেছে, সেইখানে ডুবে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, তবুও কিন্তু তাকে তীরবিদ্ধ করা হচ্ছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু এনিমি নিয়ে রিডিং, তো আপনার জীবনে থাকা এমন কোনো শত্রু রয়েছে যে কিনা প্রচুর কারসাজি করেছে, প্রচুর চালাকি করেছে, প্রচুর কিছু ইনভেস্ট করেছে, তার শারীরিক সক্ষমতা, তার আর্থিক সক্ষমতা, মানে সব কিছু, সাম দাম দণ্ড ভেদ সব কিছু, কিন্তু তবুও তার শেষ রক্ষা হয়নি। সে যা চেয়েছিল, হয়তো সাময়িকভাবে সে কাউকে পরাজয় করতে পেরেছে, আপনাকে বা অন্য কাউকে কষ্ট দিতে পেরেছে, দুঃখ দিতে পেরেছে, সে যে লোভের জন্য সেই সব কিছু করছিল সেই সব সে পাচ্ছিল, কিন্তু শেষে তার কিন্তু পরাজয় ঘটেছে। এইখানে কিন্তু ঈশ্বর তাকে তার পাপের সাজা দিয়েছেন। তো আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে যে আপনার জীবনে থাকা এমন কোনো শত্রু যে কিনা সাম দাম দণ্ডভেদ সব কিছু অবলম্বন করেও কিন্তু তার পাপের সাজা সে পাচ্ছে, তার শেষ রক্ষা কিন্তু হচ্ছে না। এক কথায় বলা হয়, সব ভালো যার শেষ ভালো তার। তো শেষটাই যদি খারাপ হয় তো ভালোর আর কি হবে। তো সে ভালো ছিল না বলেই কিন্তু তার শেষটা ভালো নয়। এর প্রথম যে সাপোর্টিং কার্ড এসেছে 10 অফ কয়েন্স। তো সেই শত্রুটি আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হতে পারে। এমনও হতে পারে যে আপনার ফ্যামিলির, আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে, যে হয়তো আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ, কিন্তু সে বহু কারসাজি করার পরেও কিন্তু সেটা সম্ভব হয়নি। হয়তো কোনো প্রকারে, হয়তো আবার
আপনি আপনার যেটার হক ছিল, হকের জিনিসটা আপনি পেয়েছেন। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে এমন কোনো শত্রু থাকতে পারে, শুধু একজন নয়, সেই শত্রুর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে, দুজন তিনজন। এই কার্ডটা হচ্ছে কোনো ফ্যামিলি নয়, এখানে অন্য কোনো আপনার জীবনে থাকা কোনো শত্রু, যে কিনা একা নয়, তার সঙ্গে আরও 2-4 জন কিন্তু থাকতে পারে, যে কিনা আপনার জীবনে সবসময় হয়তো এইরকম কনস্পিরেন্সি করছিল, আপনার সঙ্গে একটা শত্রুতার সম্পর্ক তার ছিল, সবসময় আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলার তাদের একটা প্রবণতা ছিল। তো এবার কি হয়েছে, এবার হয়তো তাদের নিজেদের মধ্যে, যারা কিনা আপনার সঙ্গে এমনটা করছিল, নিজেদের মধ্যে এবার বিবাদ হয়তো লেগেছে। সেখানেও কিন্তু কোনো স্বার্থ ছাড়া কিন্তু ওইসব হয় না। স্বার্থের জন্য সেই ব্যক্তিগুলো আপনার সেই শত্রুটিকে সাহায্য করছিল, এবার স্বার্থের জন্যই কিন্তু তারা নিজেদের মধ্যেই এবার লড়ে মরছে। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি নো ডাউট, যে কিনা আপনাকে কাঁদিয়ে আপনার জীবন থেকে সে চলে গিয়েছিল। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে আপনি মহিলা হলে সেই পুরুষটি, এবং আপনি পুরুষ হলে সেই মহিলাটি, যিনি কিনা আপনাকে সম্পর্কে ঠকিয়েছেন, সেই ব্যক্তিটির জীবনে কিন্তু বর্তমানে সে কিন্তু অনেক চেষ্টা চরিত্র করেছিল হয়তো আপনাকে ডাউন করার, বা আপনার জীবনে আপনাকে শেষ করে দিয়ে নিজে ভালো থাকার, কিন্তু শেষ রক্ষা তার হয়নি। হয়তো সে সাময়িকভাবে আপনাকে কষ্ট দিয়ে সে সুখে ছিল, কিন্তু এখন তার জীবনেই হয়তো বিপর্যয় নেমেছে। এর পরের কার্ড এসেছে হাই প্রিস্টেস। এখানে এমন কোনো মহিলা যিনি কিনা আপনার জীবনে থাকা, সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার ইনলস হতে পারে, যে কেউ হতে পারে সেই মহিলাটি আপনার থেকে এডুকেটেড, সেই মহিলাটি দেখতে সুন্দরী হতে পারে। এখানে কোনো মহিলা যে কিনা, যার কিনা দুটো রূপ, লোকের সামনে একরকম, লোকের পেছনে একরকম। সে কিন্তু প্রচুর কলকাঠি নাড়তে জানে, কিন্তু সামনে কিন্তু সেটা সকলে একবার দেখে কিন্তু বুঝতে পারবে না। তার সঙ্গে মিশলে তারপর কিন্তু তার চরিত্র বোঝা যায়, এমন কোনো মহিলা। Thank you, universe, thank you. Thank you. Thank you. Thank you. Sorry. এইখানে আপনার জন্য যে প্রথম কার্ড এসেছে, প্রথম কার্ডটি এসেছে 6 অফ পেন্টিকলস। এইখানে সেই ব্যক্তিটি যে কিনা এর আগে হয়তো সে আপনার থেকে পয়সা করি বা অন্য লোকের থেকেও হয়তো সে পয়সা করি হাতিয়ে নিয়েছিল, বা কারোর সঙ্গে কোনো স্ক্যাম করেছে, করে কিছু হাতিয়ে নিয়েছিল, পয়সা করি, জমি সম্পত্তি, এমন কিছু হতে পারে। বর্তমানে কিন্তু তার এমন করুণ অবস্থা, এর আগে হয়তো তার এমন, সে হয়তো 2 নম্বরই কিছু কাজকর্ম করতো, হয়তো তার কাছে অর্থ করেছিল, সে কিছু পয়সা মানে দেখানদারির জন্য হয়তো লোককে কিছু দিত, দিয়ে সে বাহবা কুড়ানোর জন্য। বর্তমানে এবার কিন্তু তার ভিক্ষুকের অবস্থা হয়েছে, সে কিন্তু ছাড় পায়নি, তার কর্মা কিন্তু সে পেয়েছে। হয়তো এবার অন্যের কাছে তাকে হাত পাততে হচ্ছে, তার জীবন নির্বাহ করার জন্য হয়তো বর্তমানে তার কাছে পয়সার অভাব রয়েছে। এর পরের যে কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এখানে সেই ব্যক্তিটি হয়তো ভেবেছিল যে তার জীবনে সে যা করে যাচ্ছে এইভাবেই চলে যাবে, তার জীবনে কিছুই হবে না। সে যেমনটা চালাকি করছিল বা অন্যের জীবন ধ্বংস করে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করেছিল, সে তেমনটাই হবে, কিন্তু তা কিন্তু হয়নি। ঈশ্বর কী করেছেন এটা কিন্তু
মেঘের থেকে যে হাতটা বেরিয়েছে এটা হচ্ছে ঈশ্বরের হাত বা ইউনিভার্সের আশীর্বাদ। তো ইউনিভার্স কী করেছেন, আপনার সঙ্গে যদি সেই ব্যক্তিটি বিট্রে করে থাকে, আপনার সঙ্গে যদি কোনো নেগেটিভ কিছু করে থাকে, তো ইউনিভার্স আপনার জন্য জয়ের ঝান্ডা কিন্তু দিয়েছেন। এবং সেই ব্যক্তিটির জীবনে কিন্তু এখন কি হয়েছে, তার জীবনে সে যে সয় সম্পত্তি বলুন বা কোনো রিলেশানের লোভে হয়তো কোনো ভেবেছিল আপনার থেকে বেটার কোনো রিলেশনশিপ সে পেয়ে যাবে, এরকমভাবে ঠকিয়ে যদি সে অন্য কারোর কাছে চলে গিয়ে থাকে, তো সেইখান থেকে সে কিন্তু বড় জোর একটা ঝটকা পেয়েছে। হতে পারে যার জন্য আপনাকে ছেড়ে অন্যের কাছে চলে গেছে, সেই ব্যক্তিটি হয়তো অন্য কারোর সঙ্গে এঙ্গেজ বা অন্য কারোর সঙ্গে কিন্তু সেই ব্যক্তিটির কোনো সম্পর্ক রয়েছে। আর যদি টাকা পয়সার ব্যাপার হয়ে থাকে, তাহলে হয়তো তার থেকে টাকা পয়সা শুষে নিয়ে এবার কিন্তু এই ব্যক্তিটি নিজেই নিঃস্ব, নতুন করে জীবন হয়তো আবার শুরু করার চেষ্টা করছে। সে হয়তো ভেবে কুল কিনারাই পাচ্ছে না যে জীবনে সে কী করবে। এর পরের কার্ড এসেছে এমপ্রেস। এইখানে এমপ্রেস কার্ড, যেহেতু আমি এটা এনিমি রিডিং করছি, এইখানে যদি সেই ব্যক্তিটি কোনো মহিলা হয়ে থাকে আপনার জীবনে, এইরকম কিছু করে থাকে, বহু চালাকি করে সে নিজের জয় হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এটা যদি আপনার অফিসের বস হয়ে থাকে বা আপনার ফ্যামিলির কোনো এল্ডার কেউ হয়ে থাকে, অর্থাৎ যার হাতে কিনা অথরিটির পাওয়ার রয়েছে, তো সেই ব্যক্তিটির জীবনে এমন কি হয়েছে, এখন কিন্তু সে শুধু নামেই হয়তো বস, বা তার কিন্তু সম্মান কোনো না কোনোভাবে কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। হতে পারে যে সে এমন কিছু করেছে যার ফলে সামাজিকভাবে সে কিন্তু সকলের নজরে নিচে পড়ে গেছে। এখানে সে এমন কিছু দুষ্কর্ম করেছে, বর্তমানে কিন্তু সকলেই তারকে ছি চিৎকার করছে, এমন হতে পারে। আগে হয়তো সবাই এইরকম এমপ্রেস রূপে তাকে দেখতো, তার সম্মান করতো, কিন্তু বর্তমানে তার সম্মান কিন্তু ধুলোয় মিশে গেছে। এইখানে সেই মহিলাটি যদি আপনার সঙ্গে রিলেশনশিপে থেকে থাকা কোনো মহিলা হয়ে থাকে, বর্তমানে আপনাকে ধোঁকা দিয়ে থাকে, তাহলে তার জীবনেও হয়তো সে কোনো স্ক্যান্ডেল, এখানে বলতে চাইছে কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছে, তার জন্য কিন্তু তার জীবনে কিন্তু ছি চিৎকার হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য মুন। এইখানে দেখুন, এটাও কিন্তু কনস্পিরেন্সির কার্ড। সে হয়তো কোনো কিছুকে প্রচুর ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছিল। আপনার যে শত্রু, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সেই শত্রুটি আপনার ফ্যামিলির হতে পারে, আপনার এক্স হতে পারে, বা যে কেউ হতে পারে। সেই শত্রুটি হয়তো গোপন কিছু একটা ছিল, যেটা কিনা সে হয়তো গোপন রাখার প্রচুর চেষ্টা করেছে। তার জীবনের কোনো গোপন কোনো সত্য, সেটা কিন্তু অন্য কেউ জেনে গেছে, হতে পারে আপনার কান অবধি পৌঁছেছে বা আপনিই জেনে গেছেন, এখন হয়তো সেটা পাবলিক হয়ে গেছে। এখন তার মান সম্মান নিয়ে হয়তো টানাটানি পড়তে পারে। এই কার্ডটাকে আমি বেরি করলাম না ভয়ে, জানি না একটু দেখিয়েছিলাম বলে আবার রেস্ট্রিকশান চলে আসে কিনা। এখানে এসেছে লাভার্স। এইখানে হয়তো সে হয়তো ভেবেছিল যে আপনার যদি যে আপনাকে ধোকা দিয়ে অন্য কারোর কাছে চলে গিয়ে থাকে, সে হয়তো ভেবেছিল যে সে তার সোলমেট, আপনি তার সোলমেট নন। সোলমেট হিসেবে হয়তো সেই ব্যক্তিটির কাছে চলে গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু সোলমেট নয়, সেও কিন্তু কার্মিক। এখন হয়তো সেই ব্যক্তিটি যার কাছে সে চলে গিয়েছে, তো কার্মিক রিলেশান কেমন হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন। টক্সিক একটা রিলেশনশিপে সে ফেসে গেছে, সেইখান থেকে বেরোনোর হয়তো চেষ্টা করছে, কিন্তু সে বেরোতে পারছে না। এবার হয়তো সে আপনার জন্য আফসোসও করে মরছে। করলে কী হবে, এই টক্সিসিটি থেকে বেরোনো এত সহজ নয়। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Ordinariness, innocence, source, awareness. এইখানে অর্ডিনারিনেস বলতে সিম্পল লিভিং, হাই থিঙ্কিংয়ের কথা বলা হচ্ছে। দেখবেন যারা কিনা প্রচুর জ্ঞানী হয়, যাদের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, তারা কিন্তু দেখানদারি করে না।
তো আপনাকেও কিন্তু ঈশ্বর বলতে চাইছেন যে বাইরের দুনিয়ার দেখানদারিতে আপনি যাবেন না। আপনার ভেতরের যে জ্ঞান রয়েছে, ভেতরের যে সৌন্দর্য, যে সৌন্দর্যের জন্য সবাই কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়, সেই সৌন্দর্যকে বজায় রাখুন। বাইরে ভালো ড্রেস আপ করা বা দেখানদারি করার কোনো প্রয়োজন নেই। আপনি যেমন, আপনি ঠিক তেমনই থাকুন। আপনার মন যদি সুন্দর হয়, সকলেই কিন্তু আপনাকে পছন্দ করবে। কোনো সুন্দর মানুষের মন যদি কুৎসিত হয়, তাকে কিন্তু সুন্দর লাগে না। এর পরের যে কার্ড এসেছে ইনোসেন্স। এই ইনোসেন্স, এই কার্ডটার মতো আপনার মধ্যেও একটা ইনোসেন্স ভাব যদি আপনি ধীরে ধীরে নিয়ে আসতে পারেন, আপনার বয়স যতই হোক না কেন, দেখবেন এই প্রকৃতির সব কিছুই যেন আপনার কথা বলছে, আপনি যেন সবার কথা বুঝতে পারছেন। আপনার মধ্যে এই ইনোসেন্স ভাবটা যেন থাকে, আপনি যেন সেটাকে নষ্ট না করেন। আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা আর 5 জনের মধ্যে নেই। এর পরের যে কার্ড এসেছে সোর্স। সোর্স হচ্ছে আমাদের সমস্ত কিছুর সোর্স হচ্ছে সান। তো আপনাকেও বলা হচ্ছে যে আপনি ওইরকম সানের মতো আপনার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করুন। পৃথিবীর আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেইগুলোকে আপনি আগে জানুন, তা ব্যবহার করুন, পৃথিবীর নিজের কাজে লাগান, এই পরিবেশের কাজে লাগান। অর্থাৎ বলতে চাইছি আমি, এমন কিছু করুন যা কিনা সকলের কাজে লাগে। আপনি সব কিছুর সোর্স হতে পারেন, আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু রয়েছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য অ্যাওয়ারনেস। এইখানে অ্যাওয়ারনেস আসার মানে হচ্ছে আপনাকে কোনো কিছু থেকে অ্যাওয়্যার করার কথা বলা হচ্ছে। এইখানে শুধু শত্রু নাও হতে পারে কোনো নেগেটিভিটি থেকে। আপনার যদি মনে হয় যে সেই জিনিসটা খারাপ, আপনি যদি এই পথে চলেন তো আপনার খারাপ হবে, তো আপনি সেই নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। আপনার মধ্যে যদি এমন কিছু থাকে যা কিনা আপনি নিজেও হয়তো জানেন যে সেটা ত্যাগ করা উচিত, তো তাহলে সেটা ত্যাগ করুন। আপনি পজিটিভ থাকুন, সৎ থাকুন, ঈশ্বরের পথে থাকুন। দেখবেন আপনার জীবনে আপনি যা চান সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।